হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব খাট্টা মিঠা জলপাইয়ের চাটনি, যা এই সময় কিন্তু খেতে খুবই ভালো লাগে। কখনো না খেয়ে থাকলে অবশ্যই বাড়িতে ট্রাই করার জন্য অনুরোধ রইল। এখানে আমি নিয়ে নিয়েছি কিছু জলপাই। আমাদের দিল্লিতে কিন্তু জলপাইটা খুব কমই পাওয়া যায়, সেদিন বাজারে চোখে পড়লো তাই নিয়ে এসেছিল আমার হাজব্যান্ড। এবার এগুলো খুব ভালো করে ধুয়ে বোটা ছাড়িয়ে নেব। এই দেখো, জলপাইগুলোকে খুব ভালো করে চটকে নিয়েছি। এখানে একটা কড়াই নিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে তেল। এই চাটনি করতে কিন্তু বেশি তেল লাগে না। এবার এতে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন আর হলুদের গুঁড়ো। এবার নুন, হলুদের গুঁড়ো, লঙ্কা আর পাঁচফোড়ন কয়েক সেকেন্ড তেলের মধ্যে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চটকে রাখা জলপাই চাটনি বা আচার করানোর সময় কি জলপাই কখনো কিন্তু সেদ্ধ করবে না, তাহলে জলপাইয়ের যে অরিজিনাল টেস্ট এটা কিন্তু নষ্ট হয়ে যায়। যদি জলপাই কাঁচা হয় 2-3 দিন রোদে দিয়ে তারপর হাত দিয়ে চটকে নেবে, তাহলে দেখবে সহজেই চটকানো যাচ্ছে। এবার মিনিট খানিক মতো জলপাইগুলোকে এভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। জলপাইগুলি যদি বেশি টক হয় তাহলে একটু বেশি চিনি দেবে, নাহলে মোটামুটি এই 1/4 কাপ মতো চিনি দিলেই চলবে। এরপর এতে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিলাম সামান্য পরিমাণে বিট নুন। এবার সব গুঁড়ো মশলা চিনির সাথে জলপাই গুঁড়োগুলোকে আরও মিনিট 2 মতো এভাবে মিশিয়ে নেব। খুব ভালো করে যখন চিনি গলে যাবে, তারপর এই দেখো চিনিগুলো কিন্তু পুরোপুরি গলে গেছে, একটা আঠালো ভাব চলে এসেছে এই জলপাইয়ের চাটনির মধ্যে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। এখানে খুব বেশি জলপাই ছিল না বলে আমি বড় কাপে 1 কাপ মতো জল দিলাম। এবার জলের সাথে খুব ভালো করে এইভাবে জলপাইগুলোকে মিশিয়ে নিচ্ছি, কারণ জলপাই চাটনি কিন্তু খুব ঘনও হবে না আবার খুব পাতলাও হবে না, ওই মাঝারি সাইজে একটু থকথকে মতো হবে। তাই জন্য এগুলোকে এবার খুব ভালো করে মিশিয়ে নিলাম আর একটি ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য সেদ্ধ করে নেব মিডিয়াম ফ্লেমে। এই দেখো বন্ধুরা, 10 মিনিট হয়ে গেছে। জলপাইয়ের চাটনির জলপাইগুলো কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ঠিক এরকম অবস্থাতেই এই দেখো তোমাদের দেখিয়ে দিলাম জলপাইগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লেবুর রস আর ভাজা জিরে গুঁড়ো। এই দুটো জিনিস কিন্তু অবশ্যই দেবে, তাহলে খেতে বেশি ভালো লাগে। এবার খুব ভালো করে লেবুর রস আর জিরে গুঁড়ো চাটনির মধ্যে মিশিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট মতো এভাবে চাটনিটা ফুটিয়ে নেব আর তারপর গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। ব্যাস, তাহলেই তৈরি হয়ে যাবে ইয়ামি ইয়ামি জলপাইয়ের চাটনি। তো বন্ধুরা, দেখলে তো কত সহজেই করে ফেলা গেল জলপাইয়ের চাটনি। যদি তোমাদের রেসিপিটি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকবে সবাই, বাই বাই।